আমরার দেশ দেখুন জানি দুই গুরুর পিছনে খুব বেশি মানছে ফলো করে। এক গুরু হইলা গিয়া মসজিদের ইমাম, 2 নম্বর গড়ে স্ত্রী বা কোনো ছেলের বউ প্রতি যতটুক মানুষে খেয়াল রাখে, নজর করে, মসজিদের ইমাম সাবর প্রতি যতটুক নজর করেন, খেয়াল রাখে, ইলা যদি প্রত্যেকের নিজ নিজ সন্তানের প্রতি যদি প্রত্যেক গার্জেন হলে যদি খেয়াল রাখতা, নজর রাখতা, তাহলে প্রত্যেকের সন্তান ভালো হয়ে গেল অনেক, সন্তান সুশিক্ষিত হইল অনেক, সন্তান ভালো হইল অনেক। আমরা বেসা বর্গর স্ত্রীর বা কোনো মেয়ে সন্তানের প্রতি যতটুক ধ্যান রাখি, কিন্তু আমরা নিজের ছেলে সন্তানের প্রতি অতটুক আমরার ধ্যান নাই। ধ্যান আসেন যায় ই হুজ গরু নাই, ই গরু যদি ওদিকে খেয়াল করতাম, নিজের আওলাদর বাই ফলের নি, হই গুড়ের খানোর সময় কাটার, চুল বেখা করি খাটের নি, আউরি আড্ডা দেননি, সারা যদি ঠিক রাখতাম, তে আমার ছেলে নষ্ট হইল চাই। জি না, আমরা খেয়াল করতাম নিজের খাজর লাগিয়া, নিজের ইকান না, আমরার 200 লগে ফরর 200 খান দেখাত লাগি যায়, ফরর আইব দেখাত লাগি যায়। মসজিদও গেলে সে কিতা করতে হেন খাপড় টানি লাইছুন হগান দেখিলাই আমরা ওকে, হেনর ভাও বেখা নিজের ভাও বেখা খবরও না, ইল হয় না কোনো সময়, হেনর ভাও বেখা দেখিলাম, আমার ভাও বেখা ইখান খবরও না। এর লাগি ফরর আইব জলদি দেখাত যাইতাম না, নিজের ওখান আগে আমি দেখতাম। একটা জিনিস দেখায়, দুনিয়ার জমিন জেনারা শিক্ষার উপরে আমরা গুরুত্ব দিছি, ঠিক আছে বাবা, দিতা ছেলে সন্তান মেয়ে সন্তানকে শিক্ষিত বানাই, কিন্তু জেনারেল শিক্ষার মধ্যে এত বেশি গুরুত্ব আমরা প্রাইভেট মাস্টার রাখি, আমরা অনেক সময় পড়াই। এটার মাস হইল 12 দিনে মাস, বলা নাকি 10 দিনে মাস, তাও আপনার 500 টাকা, 1000 টাকা, 1200 টাকা। আর যে প্রাইভেট যেগুলো আছে মসজিদের কোনো মেসাবে যদি প্রাইভেট পড়ায়, এগু 12 দিনে মাস কেউ মানিয়া নেন না, এগু বলে 25 দিনে মাস, এগু মাসে মাস, হিগু মাসে মাস, আর ইগু 12 দিন। তো এগু তো প্রাইভেট লাইন হয়ে যায়, এগুত আরও গুরুত্ব, এগু দুনিয়া এবং আখেরাত। হিটা খালি দুনিয়ার লাগে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা শেষ, হিটা আখেরাত কোনো কাম দিত নাই। আর এটাই লাগে দুনিয়া এবং আখেরাত, অক্টার উপরে গুরুত্ব বেশ, কিন্তু অক্টারে আমরা অবহেলা করি। কোনো মেসাবে যদি পড়াইতে কইবা জি না এটা পুরা মাসে মাস হইলে পড়াবা। আর স্কুলের 12 দিনও মাস, 8 দিনও মাস, 10 দিনও মাস, ওলা আমরা চলেন নিনে না, দেশ কোন চাই, দেশে চলে। কারণ আমরা গুরুত্ব যেটারও দিতাম এটার আমরা দিয়াম না। এর লাগে কোরআন শরীফ সহি শুদ্ধ করি পড়ার আমরা চেষ্টা করতাম, সন্তানা দিয়ে ওগুলারে সবাই মক্তব্য দিয়ে পড়া কোয়াব। এবং কারিয়ানা একটা বিভাগ আছে কোরআন শুদ্ধ করে পড়াইবার, সন্তানা দিয়ে ওগুলারে কোরআন শরীফ যদি শুদ্ধ করে যদি পড়াইতাম পারে, তাহলে কোরআন সহি হইলে নমাজ শুদ্ধ হইব, নমাজ আল্লাহ কবুল করব। সারা জীবন নমাজ পড়িব, কোরআন গলত থাকলে এখানে জলি করিয়া নমাজ পড়িব, নমাজ আল্লাহর দরবারে কবুল হইত নাই। ভাই মুসলমানের জন্য সূরা ইখলাস একটা সূরা যে আছে, সূরা ইখলাস কুল হুয়াল্লাহ যে সূরা যেটা আছে, ওটার ব্যাখ্যার মধ্যে তাফসীরে ইবনে কাসির হাফিজ ইমাদুদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা ঘটনা বয়ান করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা থাকা অবস্থায় একবার তার সঙ্গে একজন সাহাবী আসলা, এই সাহাবীরে লইয়া আল্লাহর রাসূল গেছেন জঙ্গে তবুকর ময়দানও গিয়া এদিনই সাহাবীও কইতরা, নবীজিও কইতা সূর্য খুব বেশি, দেখুন সূর্যর পাওয়ার বেশ, তেজ বেশ, অন্যান্য দিনের তুলনায় সূর্যর খুব বেশি তেজ। এই সাহাবী এখন ইয়া রাসূলুল্লাহ, আজকে সূর্যর মধ্যে অত বেশি তেজ পাওয়ার তার কারণটা কিতা? নবীজি ফরমাইন দে বাপ, ও আমার সাহাবী শুনো, মদিনার জমিনে একজন সাহাবীর ইন্তেকাল হইছে, তার নাম হইল মুআবিয়া ইবনে মুআবিয়া। বলে ইয়া রাসূলুল্লাহ, তার ইন্তেকাল হইছে, কিতো হইছে? ও সময় আল্লাহর রাসূলে ফরমায়, এই মুআবিয়ার তা ইন্তেকালের পরে আকাশ তাকিয়া 70,000 ফেরেশতা হল জানাজার নামাজের মধ্যে শরীক হইছেন। এর কারণে আজকে সূর্যের মধ্যে এত বেশি পাওয়ার আল্লাহ দান করছেন, কারণ ফেরেশতা হলরে আল্লাহ নূর দ্বারা সৃষ্টি করছেন। ফেরেশতা হলর মধ্যে একটা আলো আছে, যার কারণে তার জানাজার নামাজও 70,000 ফেরেশতা শরীক হইছেন। বলে ইয়া রাসূলুল্লাহ, মুআবিয়ার জানাজার মধ্যে 70,000 ফেরেশতা কেন হাজির হইলা?
আল্লাহর রসুলে ফরমান এই যে সাহাবি আসলা এই সাহাবি রোজানা 200 বার সূরা ইখলাস শরীফ রে তেন পড়িতা, কোনোদিন তেন মিস করতা না। ডেইলি প্রতিদিন 200 বার সূরা ইখলাস শরীফ কুল ওয়াল্লাহ শরীফ রে পড়িতা। এই আমলের কারণে আল্লাহর এত দয়া হইছে, মায়া হইছে, তান জানাজার নমাজের মধ্যে 70,000 ফেরেশতা ইয়া শরীক হইছেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, জানাজাত ফেরেশতা শরীক হইলা খেনে? নবী যে ফরমাইছেন যার যত বড় জনজ হইব জানাজাত মানুষ বেশি হইবা। মানুষ যদিও তখন না সাহাবী ফেরেশতা হল শরীক হইছেন, জানাজা বেশিরভাগ বড় হইলে ফেরেশতা হলে সাক্ষী দিবা এই মানুষটা বালা আসলো, এর লাগি মানুষে সাপোর্ট করছেন, মানুষে বালা জানছেন বলিয়া জানাজার মধ্যে গিয়া শরীক হইছেন। এর লাগে মানুষের জানাজার নমাজও মানুষ বেশি হইলে ফায়দা আছে। সারা মানুষে আফসোস করবা, সেই বন্দার লাগি দোয়া দিবা। এখন কোনচান জানাজার নমাজও তো মানুষ বেশি হইতা। এখন আমি যদি বিলকুল মসজিদও যাই না, আমি মহফিলও যাই না, আমি যদি কোনো দিনের কামত শরিক থাকি না, জানাজাত মানুষ হইবেন যায় আইতা না কমি যাবা। জানাজার নমাজও গেলে কোন মানুষের জানাজার নমাজও মানুষ বেশিরভাগ হইবা আমার ক্ষুদ্র জ্ঞান দ্বারা হইয়ার। যে মানুষ আল্লাহর ঘরের খেদমত বেশি করবা, মসজিদের খেদমত নিয়োজিত থাকবা, এই মানুষ মারা যাওয়ার পরে গোটা মহল্লার মানুষ থাকবা, প্রতিবেশী মানুষ থাকবা, দূর দেশ থেকেও কিছু মানুষ আসবা, হইবারে মানুষটা শুনছি বড় বালা মানুষ আসলো, আল্লাহর ঘরের খাদিমি করছেন। দেখক্কা বাবা, দুনিয়ার জীবন খান্তা এত লম্বা জীবন নাই, সামান্য জিন্দেগি লিয়ে আইছি আপনি আমি এই দুনিয়ার জমিন থাকি যাইমু গিয়া। কিন্তু আমি মরণের পরে যদি মানুষে যদি আমার লাগে আফসোস করে না, কিছু দোয়া করে না, তাহলে জমিন থাকি বিদায় হইম। যদি বুড়া খাম করিয়া যাই, মানুষে আমার গালিগালাজ করবা, হইবা মানুষ বিদায় হইছে, ভালো হইছে, আপনার দেশ শান্তি হইছে, হইবাই না লাভ যায়। এর লাগি জানাজার নমাজও মসজিদের যদি খেদমতগার থাকেন, মসজিদের টাচে যদি থাকেন, মানুষ বেশি হন, এইটা নিজে আমি দেখছি যাচাই করিয়া ভাইলাই। 2 নম্বর, যদি সমাজের ক্ষেত্রে যদি সময় দেন, প্রতিবেশী মানুষ অসহায় গরিব দুঃখী মানুষের পাশে যদি দাঁড়ায়, দিনে ইসলামের খেদমত যদি সময় দেন, ওয়াজ মাহফিল আরম্ভ হয়েছে যায়, কোনোখানো বিয়া বাড়ির মধ্যে যান, মসজিদ বাড়ির জলদি করিয়া যায়, কবর গিয়া কুদা 7 দিন এই মসজিদরে লইয়া কবরস্থান পর্যন্ত যায়। মানুষে কইবারে বা বড় বালা মানুষ আসলো, মরার পরে দেখছি জলদি কবর কুদার যায়, বড় বালা মানুষ আসলা মরা বাড়ি জলদি করিয়া যায়, বড় বালা মানুষ আসলা মসজিদ ও মাদ্রাসা তো তার দৌড়াইয়া যান, মিটিংও যায়, ও তার মধ্যে গিয়া শরিক হইন বড় বালা মানুষ, অটোমেটিক সেই মানুষের জানাজার নমাজও শরিক হয়ে যাইবা। ওই বান্যারা কই যায়, ওইবার যদি খালি বাউর গাট গিয়ে যদি বড়া খাই চপ খাই, সেও চিন বনি বালা করে চলে যাই বলি, কইবে না না এগো ঠান্ডা মরছে, ওই বান্যারা। এর লাগিয়া দুনিয়ার জমিন থেকে যদি বালা সার্টিফিকেট লইয়া যদি যাইতাম চাই, দিনের খামো কিছু সময় দিতাম, আমরা দিনের খামো কিছু আমরা সময় দিতাম, দিনের খামো আমরা কিছু জড়িত থাকতাম, এটা আমরার দায়িত্ব, আমরা কর্তব্য। কিছু আগে শুনছি না সহজ হিসাবে কইসন 365 দিন ঘুমাই আড্ডা বা 1 রাত ঘুমাইবার খাম নাই, ওলা কইসুন নাই। 365 দিন যার নিজের ব্যস্ততায়, একদিন ওয়াজ মাহফিল, একদিন জিকিরর মাহফিল, একদিন আপনার দোয়ার মাহফিল আয়োজন করাইছি, ওখানো আমরা আই না, আমরার নফসে বাধা দে, শয়তান করে লাগি যায়, শয়তানে আমরার কিতা করে বাধা দিলায়। এর কারণে আমিও কয়েকদিন আগে দেখছি তো এক কিতাবর মধ্যে 3টা আমল করলে মানুষের রিজেক বৃদ্ধি হয়ে যায়, রিজেক বাড়ি যায়। কোন 3টা গুণ হয়? হয়তো জানা আছে বা কেউর জানা নাই। 1 নম্বর হইল, এটা নবীজির ফরমান, নবীজে ফরমাইছেন, যারা বেশি বেশি করি আস্তাগফিরুল্লাহ পড়িবা, আস্তাগফিরুল্লাহ পড়নেওয়ালার বিশেষ করিয়া তার রিজেকের মধ্যে আল্লাহ বরকত দিলেন, রিজেক আস্তে আস্তে বাড়ি যায়। আস্তাগফিরুল্লাহ পড়লে গুনাহ মাফ হয়, আস্তাগফিরুল্লাহ পড়লে মানুষের দিল নরম হয়, আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহ রাজি হয়, রিজেক বরকত। অবসর সময় তসবি একটা হাত লগুয়া, বটমর তসবিও আছে, অবসর সময় তসবি হাত লইলে অটোমেটিক ফড়া টানিব, তসবি আস্তাগফিরুল্লাহ বেশ বেশ করে ফড়কা, আল্লাহ দেখবা শান্তির জিন্দগি ঘুরাইয়া আনব, রিজেকও আল্লাহ বাড়াই দেয়। 2 নম্বর হইল গিয়া, কোনো মানুষে যদি আত্মীয় স্বজনের লাগি সম্পর্ক রাখে, আত্মীয় স্বজন
কুটুম কেশর লাগে কিছু সম্পর্ক রাখে, এরার বাড়ি যায়, এরার চায়। ইহা তককে বনির বাড়ি যাওয়া আসা আছে, বন্ডে কুজার ফুফুন্তর বাড়ি যাইত্রা কুজাইত্রা, এরার দোয়ার বরকতেই মানুষের রিজেকর মধ্যে আল্লাহ বরকত দিলাই। আমরা ইলাও বাইয়ান আছি বৎসরকে বৎসর যা রেখেও বনিন্তর বাড়ি যাইতাম বাড়িয়ার নাম ইলাও অন্যান্য যায়। তালাশ করিয়া দেখবা যে বাইয়ে বন্ডে বেশি কুজানি বাই রুজির মধ্যে বরকত বেশ দেখবাই বন্ডে আনরা নিয়া দিতরা খাবড় দিতরা। আর বাকি কিছু বাইনতে দেখবা বনিরা নিয়ে এখন খাওয়াইত্রা খৈত্রা আর পারছি না, এনার রুজির মধ্যে বরকত নাই, কারণ মূলত তান আত্মীয় স্বজন কুজাইত্রা না, বনিরে কুজাইত্রা না, রিজকর দরজা বন্ধ হয়ে গেছে গিয়া। এর লাগি আত্মীয় স্বজন অকলর লাগি একটা সুসম্পর্ক আমরা রাখা থাকতো। 3 নম্বর হইল যারা নফল ইবাদত বেশি করি করবা, নফল ইবাদতকারী অকলর রিজকর মধ্যে আল্লাহ বরকত দান করিলাই। নফল ইবাদত হইতে কুরআন শরীফ তিলাবত, নফল হইতে গিয়া ইশরাক নমাজ, চাষ্টর নমাজ, আউয়াবিন নমাজ, তাহাজ্জুদের নমাজ। এইভাবে যদি নফল ইবাদতের দিকে মানুষ যদি যখন অগ্রসর হয়ে যাইব, আল্লাহ এই মানুষের রিজক জমিন বাড়াইয়া দিলাইবা। যার জন্য কোরআনে একটা সূরার ফজিলত আমি যতটুক বয়ান করলাম বাবা, আর একটা ফজিলত এই সূরার আমি ব্যাখ্যা নিয়ে আলোচনা করিলাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাত থাকা অবস্থায় দুশ্মনের কারণে রাসূলুল্লাহ সর্বশেষে বাধ্য হয়ে গেলা গিয়া হিজরত করার লাগিয়া। রাসূলুল্লাহ মক্কাত থাকা অবস্থায় প্রথম 2 হিজরত করছেন হাবশ আল্লাহর রসুলে হিজরত করছেন দারো বিলাল হাবশির বাড়ি যেন। 3 নম্বর হিজরত করছেন মদিনাত যাওয়ার পরে প্রথম যে মসজিদ বানানো হয়েছে মসজিদে কুবা। বর্তমানে গেলে দেখবা রাসূলুল্লাহ রোজাত থাকি পূর্ব দিকে কুনাকুনি হাঁটিয়া গেলে আধা ঘন্টা সময় লাগবো, সবে ভারতানা আধা ঘন্টায় এই মসজিদে কুবা যে মসজিদ আল্লাহ রসুলে বানাইলা। আর নবী যে কইয়া গেছনি মসজিদে যদি কেউ আসিয়া 2 রাকাত নমাজ পড়েন, এক মকবুল উমরা হজের সওয়াব আল্লাহ দান করবা। এই মসজিদে গিয়া 2 রাকাত নমাজ পড়লে একটা উমরার সওয়াব। ও মসজিদের একজন ইমাম সাহেব আসলা নবীজির যুগে। ইমাম সাহেব নমাজ পড়িতে সময় সূরা ফাতিহার পরেও তান সূরা কুল হুয়াল্লাহ শরীফ পড়িতা। প্রত্যেকটা রাকাতের মধ্যে সূরা কুল হুয়াল্লাহ শরীফ দিয়ে খালি নমাজ পড়াইতাম। আপনার ইমাম সাহেব যদি আগর রাকাত কুল হুয়াল্লাহ বাদর রাকাত কুল হুয়াল্লাহ দি পড়ায়, আখতা কিলা কিলা লাগবে না কই যায় জি কইবা ইয়া আল্লাহ মেসাওয়ার হুশ কুনবা গেল গিনা কিতা কইবাই না। বা কোন ইমাম সাহেব যদি সাব্বিহ ইসমা আর হাল আতাকা 2টা সূরা লাগে সুন্নতি কিরাত অগুন দিয়া যদি জুমার নমাজ খয়ের জুমা লাগাতার পড়াইলাই, আমরা এক বুড়োর দারণ হয়ে জীবন ইমাম সাহেব বলে 2 সূরা বাদে আর জানুন না কইবাই না রাখুন চাই। ঈদর নমাজও যদি সাব্বিহ ইসমা হাল আতাকা দি নমাজ পড়ায় তে কইবা আল্লাহ ঈদর নমাজর লাগি বনে ও 2 সূরা বনে খাস কইবাই না রাখুন চাই। এর লাগি বাহরুর রাই সেই কিতাবর মধ্যে লেখছয় সুন্নতি কিরাত ঠিক আছে, সাব্বিহ ইসমা হাল আতাকা ঠিক আছে, এবং আসরানি সূরা হুজরাতর ভিতরে আছে ইউসাব্বিহু লিল্লাহি মা সূরা মুনাফিকুন। এটা সুন্নতি কিরাত। ইমাম সাহেব বলে কোরআন শরীফর সুন্নতি কিরাত ছাড়িয়া অনেক সময় বদলাইয়া নমাজ পড়েন। বাহরুর রাই সেই কিতাবর মধ্যে লেখছেন ইমাম সাহেব বলে মাঝে মধ্যে সুন্নতি কিরাত ছাড়িয়া অন্য কিরাত পড়া খান বেহতর, কারণ মানছে মনে করবা জুমার লাগি ঈদর নমাজর লাগি সূরাই গুন খাস। মানুষে হয়তো মনে করলি বলা ওতার লাগি বদলাইয়া ইমাম সাহেব বলে পড়য়, কিন্তু মসজিদে কুবার ইমাম সাহেব খালি কুল হুয়াল্লাহ সূরা দিয়ে খালি নমাজ পড়ায়। আগর রাখাত কুল হুয়াল্লাহ বাদর রাখাত কুল হুয়াল্লাহ। এটা মানুষের বুড়া লাগবে না কোন যায় বুড়া লাগবে। তো ওই সময় গ্রামের মানছে মসজিদে কুবার মহল্লার মানছে এতরাজ করলা কইলা ইমাম সাহেব আপনি সূরাগু বদলাকু আমরা বুড়া লাগে গিয়া খালি 1 সূরা দিয়ে নমাজ পড়ায়, বুঝতে গেছি ইমাম সাহেব আপনি বদলাক এতরাজ করছ। ওই ইমাম সাহেব এমন গরম আসলা মনে গুসা করে তাই মসজিদ ভালে গেছেন গিয়া। এতে বুঝা নবীজির জমানাত ইমাম সাহেব হলে গুসা করছেন না গুসা করে মসজিদ ভালে গেছেন গিয়া। এখন আগর যুগে তো মেসা বকল কম আসলা, তখন সারায় দৌড়াইয়া গেছেন রসুল্লাহর খেদমত কইরা ইয়া আল্লাহ ইমাম সাহেব ভালে গেছেন কি চলো আমরা বিচারের জায়গা আছে নবীজির কাছে যাই কি বিচার লইয়া। মেসা বকলের লাগি কিছু জিনিস মাথা আমরার লাগি চরম বেয়াদবি,
খেয়াল করবা মাসলা আপনার মসজিদে দেখুন জানি ইমাম সাহেব কইসুন না রেডি না একগুড়ে একামত শুরু করে দিই এগু মাসলা হইল গিয়া ইমাম সাহেব রেডি হইলে দিস নতুবা ইমাম সাহেব ইজাজত দিতা একামত দেখা মানে তকবির দেখাও দিতা আরেকটা হইল গিয়া আজান একামত দিতে সময় হাঁটি হাঁটি দেয় আল্লাহ রসুলের নিষেধ করছেন খেও আসন অফিসর সহ দিতরা বাদে হাঁটি হাঁটি আগর সহ যাইতরা গিয়া খেও একামত দিতে সময় ফাড় আটাইতরা খালি বুঝাইছে ইলাও দেখা যায় ফাড় টিক করডার একামত দিতরা খালি ইলা একামত দেওয়ার তরিকা নাই একামত দিতে সোজা ওই এক জায়গায় দাঁড়াইয়া একামত দিতাম আরও আছে টাইম হয়ে গেছে গিয়া ইমাম সাবরে আমরা কোনো সময় দমক দিয়ে তাকিদ দিলে ইমাম সাহেব টাইম হয়ে গেছে কগে আগে ওখান খাও বেআদবি এখান খাও নবীজি ফরমাইছেন বেআদবি হয়ে যায় গিয়া এরা কইতাম না যদি টাইম অতিক্রম হয়ে যার গিয়া ব্যতিক্রম ধরে লিছে 2 মিনিট গেছে গিয়া আপনি আগার ইঙ্গিতে কইতে পারেন ইমাম সাহেব জমাতর টাইম কিছু ডুলিছেন না কিতা বলে জিনা জিনা ডুলছে না ওই ইমাম সাহেব বুঝিলি বা থাকদা আই গেছে গিয়া ও বলা আগার ইঙ্গিতে কইতাম পারি কিন্তু ডাইরেক্ট আমরা তাকদা দিতাম পারি এটা বেআদবি হয় চরম বেআদবিটা কবার ইমাম গেলা গিয়া যাওয়ার পরে সারা গেছেন রসুল্লাহর খেদমত গিয়া এখন ইয়া রসুল্লাহ আমরার মসজিদের ইমামে মসজিদ ফালাইয়া গেছেন গিয়া এখন কি করি বলে কোন কারণে বলে খালি সূরা ইখলাস দিয়ে নমাজ পড়াই না আমরার বুড়া লাগি গেছে এতরাজ করলাম ইমাম সাহেবের রসুল্লাহ খবর দিয়া চড়ানিয়া গেল ও ইমাম তুমি খালি সূরা ইখলাস দিয়ে নমাজ পড়ো কিতাল লাগিতা মানছে এতরাজ করছো হো স্যার পুরানো তো আরও সূরা আছে বদলাইয়া নমাজ পড়ো না ও সময় ইমাম সাহেব উত্তর দেন ইয়া রসুল ইমাম সাহেব উত্তর দেন ইয়া রাসূলুল্লাহ কোরআনের মধ্যে সবচাইতে বেশি আমি বালা ভাই মহব্বত করি কোরআনের ও সূরাটারে বলে খেনে তুমি বালা পাও বলে এই সূরার মধ্যে খালি আল্লাহর মাত আল্লাহর প্রশংসা ও কারণে আমি সূরাটা নমাজও হর রাখাত পড়িতে আমি খুব বেশি বালা ভাই নবী যে ফরমান হাসাও তোমার দিল দিয়ে তুমি বালা পাও নি বলে জিও ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রসুলে ফরমান হকিকতান যদি তুমি সূরাটারে দিল দিয়া যদি বালা পাও তাহলে জানিয়া রাখিও এই সূরাটায় তোমার কিয়ামতের দিন জান্নাত প্রবেশ করাইব সুবহানাল্লাহ আরেক দলিল বাইলা আগে কইলে একজন ব্যক্তিরে নবী যে জান্নাতের সার্টিফিকেট দিছিলা আর ইমাম সাহেবরে কইলা ও সূরায় তোমারে জান্নাত দাখিল করব সূরা যদি তুমি মহব্বত করিয়া থাও এর লাগি কোরআনের মধ্যে অসংখ্য সূরা আছে ফজিলতপূর্ণ আমি সূরা ইখলাস সূরার ফজিলত বয়ান করলাম কোনো মানুষে যদি নামাজ পড়তে আগর রাখা তো কুল হুয়াল্লাহ যদি পড়ে ফরর রাখা তো আবার কুল হুয়াল্লাহ পড়িলাই কোনো অসুবিধা নাই নমাজ হইব তবে নমাজের একটা তরতিব আছে এক সূরার পড়ার এক সূরা এইভাবে পড়া কেউ যদি ভুলবশত পড়িলাইছে এক সূরারে 2 বার কোনো অসুবিধা নমাজ হইব কোনো সন্দেহ নাই তবে নমাজের তরতিব হইল আগে যদি আপনি তাব্বাত ইয়াদা পড়েন পরে আপনি সূরা কুল হুয়াল্লাহ পড়িতা সূরা ফালাক আগর রাখা তো পড়েন ফরর রাখা তো নাস পড়িতা এটা নমাজের হইল তরতিব একটা কায়দা অনুযায়ী নমাজটা পড়িতা এক সূরারে 2 বার পড়িলাইলে নমাজ হইব কোনো অসুবিধা নাই আগর রাখা তো কুলিয়া বাদর রাখা তো পড়িতা ইজাজা আখতা ইমাম সাহেব ব্যতিক্রমে পড়িলাইছেন ইলাফি কুরাইশিন ইলাফিহিম কোনো লুকমা পড়ছে না ইমামে নমাজ পড়াই নিছন নমাজ হয়ে যাব কোনো সন্দেহ নাই কিছু কিছু উলামা কেরামদের মত হইল গে মকরুত থাকি খালি নাই তবে নমাজ হইবই না সজদা সহ লাগতো নাই ইলা যদি হঠাৎ উল্টা হিসাবে উপর দিকে গিয়া সূরা যদি পড়িলেন নমাজ হইব আল্লাহর বান্দেগানের লাগি সূরা ইখলাস সূরা ফজিলতটা আমি বয়ান করলাম বিশেষ করিয়া আপনার তোর নিশ্চয় সেই সূরাটা জানা আছে সূরাটা কবরস্থানের পাশে গিয়ে দাঁড়াইয়া পড়ার চেষ্টা করক্কা গড়ে যদিও ফারন অবসর সময় পড়ক্কা এই সূরাটার আরেকটা ফজিলত বাকি রয়েছে 1000 বার পড়িলে আল্লাহ কত বড় মকসুদ পুরা করেন এই সূরা 1000 বার পড়িলে আরেক ফজিলত কোনো মহামারীয়ে দেখা দিলাইছে আপনার ক্ষেত নষ্ট হয়ে যায় এটা আইছে ও ব্যাপারে ধান খেত পোকায় ধরি লাইছে মহামারী বেমার আইয়া বাড়ির ঢুকি গেছে জেলা করোনা বেমার আইছে এইভাবে ঘরের মধ্যে এমন বেমার ঢুকছে সবরে বেমারে ফাইলিছে সব ঘরের মানুষ বেমার এই সময় অজু ফড়িয়া সুন্দরভাবে সূরা ইখলাস শরীফ 1000 বার পড়িলাম 1000 বার পড়িলে বড় ধরনের বলা মুসিবত যেটা আছে মহামারী বেমার যেটা আছে সেটারে আল্লাহর যাতে দূর করিলেন সুবহানাল্লাহ
1000 বার, 3, 11 আর 1000 তার ফজিলত। এর লাগে সূরা ইখলাস শরীফ যদি আমি যদি পড়িতাম পারি, এটার একটা সূরার ফজিলত। সূরা ইয়াসিনের ফজিলতের সীমা নাই। আজকে দেখুন আমরার মুসলমানদের বাড়ির মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত আমার ধারণা কম, তিলাওয়াত কমর এল্লাই কোরআন তিলাওয়াত নাই, গতিকে বাড়িঘরের মধ্যে রহমত বরকত নাই। রুজি রোজগার করিয়ার দরা দেন না, রুজি দিয়ে আগাইতাম পারিয়ান না, কারণ হইল যে কোরআন শরীফ তিলাওয়াত কম আমরার বাড়ির মধ্যে। যার কারণে সবাই কোরআন শরীফ তিলাওয়াত করার দিকে অগ্রসর হোকা, কোরআন সহি শুদ্ধ করে পড়ার আমরা চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা সবে হোক, আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, রাত্রি 11 ঘটিক হয়ে গেছে। আর আমি লম্বা আলোচনার যাইয়ার না, আপনারা অনেক ক্ষুধার্ত, আর বেশি আলোচনা লম্বার করতে চাইয়ার না। আমি এই সময়ের মধ্যে সামান্য আলোচনা করলাম, এর মধ্যে আল্লাহ আমারে আপনার তরে আমল করার তৌফিক দান করতে সবে হোক, আল্লাহুম্মা আমিন। জি আচ্ছা, যাই হোক, আর খাম নাই, রাত ফারা হয়ে গেছে। ইনশাল্লাহ কোনোদিন সময় পাইলে ইনশাল্লাহ আমি লম্বা আলোচনা করব। 1 ঘন্টা হয়ে গেছে, 37 ঘন্টা গেছে। দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। 7 সমুদ্র 13 নদী পাড়ি দিতে পারলাম না, ওই কারণে নূর নবীজির জিয়ারত নসিব হইল না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। 3 নম্বর বার আল্লাহর রাসূলে হিজরত করছেন মক্কা থাকি মদিনায়। হিজরত খারে কয় দেখকা নিজের জন্মস্থান ছাড়িয়া অন্য জায়গার মধ্যে গিয়া থাকার নাম হইয়া থাকছে গিয়া হিজরত। এমনি আপনি গেছেন বেঙ্গালুর, চেন্নাই, বিদেশ গেছেন, এটা হিজরত নাই। কোনো মেয়ের বিবাহ হয়েছে অন্য জায়গায় স্বামীর বাড়ি গেছেন, এটা হিজরত নাই। হিজরত হইল যে জায়গার তান জন্ম হয়েছে, জন্মস্থান, ও জন্মভূমি মাটি ছাড়িয়া খার কারণে দুশ্মনের কারণে যখন ছাড়িয়া যায়, দুশ্মনের ডরে ছাড়িয়া যায়, ওটার নাম হইল কি হিজরত। নবীজির হিজরত 3 বার হয়েছে। প্রথম 2টা হাবস, পরবর্তীতে হইল গিয়া মদিনাত গিয়া মসজিদে কুবা বানাইলা। তারপরে রসুল্লাহ মদিনাত গিয়া দেখুন, সেই সময় সেই যুগে মদিনার জমিন 1 শ্রেণীর মানুষ, এরার মধ্যে বড় বদ একটা অভ্যাস। কিতা অভ্যাস? একটা বাদ অভ্যাস, বুড়া একটা আদত। যে আদতটা হইল গিয়া মদিনার মানছে 1 শ্রেণীর মানছে মাফর মধ্যে কমি বেশি করে, মাফর মধ্যে কমি বেশি করে। আগে দান মাফ হয়েছে, একটা ফেটু দিয়া ভাইয়া দিও, তা আসলো না। এখন তো এটা মাফ নাই, উঠি গেছে, সব খেজিত গেছে গিয়া। আমি তো জানলাম এবার সুবারই বুঝুন খেজিতাই গেছে, ওলা এখন যায়। আগে আসলো না এর বাদে আসলো বস্তা, এখন তো শুনছি খেজিতাই গেছে গিয়া 55 টাকা 53 টাকা কেজি। তো সুপারিও আই গেছে গিয়া কেজি, মানে বাহলালাও গুণ শুকনাই গুণ তো হলদিনও কেজি, বাহলালাও সুপারি কেজি তাই গেছে গিয়া, কুমড়াও আই গেছে, মিষ্টিলাও আই গেছে, ফানি কদু আই গেছে, সারা ইয়া ফাল্লা ছুটি গেছে ওলা রানি। এখন আর গুট নাই। তবে নিকটবর্তী দেশ বাংলাদেশও আবো গুট আছে। আমি নিজেও কয়েকদিন আগে সফর করি আইছি, গেছলাম ও মাসের 5 তারিখ 8 তারিখ আইছি বাংলাদেশ দেখি আইছি। আবো মাছ ডাইরেক্ট গুট হিসাব প্রায় মাছ। কিছু মাছ আছে ওজনও, যেমন এই দামি মাছ একটা কন্যা ফুদ্দার ইলিশ মাছ, আরও ছোটো ছোটো মাছ আছে লাইয়া, দামি দামি মাছ। তা ছোটো মাছগুলো আছে আপনার ফাল্লা তাই গেছে। আগে আসলো বাগা ফাল্লা, তার
বড় বড় আবর রৌ বাউ বুয়াল ইতা আবো দেখছি প্রায় গুট ওগুর দাম 800 ওগু 700 ওগু 400 ওলা চলের সস্তা মাছ আর মাছর দেশ তো ই দেশে খালি পানি আর খালি মাছ খায় বেশিরভাগ তেও আরবও আসলো মদিনাত বিশেষ করে একগুলো মানুষে মাফও কমি করতাম মাফর মধ্যে খুব বেশি কমি করতাম মাফর মধ্যে কমি করতে গিয়া তারার আদত একটা আসলো দিতে সময় কম দিতা লইতে সময় বেশ লইতা এটা আমরার দেশও কিছু মানুষের আগে আদত আসলো ফাইয়াদি মাফিতে সময় দিতা এক লাইনে লইতে সময় সুরা বলি লইতা শুনছি হলাম লইতে সময় বুঝি খুব হের মারি লইতা দিতে সময় যেসব আগের দি লইতা আরব কিতার লাগি মাফ কাটির জন্তুইগু আসলো বস্তুইগু আসলো বলে আসলো তার লাগি গেউ মানছে মাফ দিয়ে নিতা বিক্রি হইতো কেউ আছে ঋণ নিত খাজুর নিতা এইভাবে ঋণও নিতা এবং কোনো সব বিক্রি করতা ও মাফ কাটির একটা বস্তু আসলো একটা দিয়ে মাফিতা ও একগুলোর অভ্যাস আসলো এরা মাফিতে সময় কম দিতা লইতে সময় বেশ লইতা ও আল্লাহর হুকুম জারি হয়ে গেল কোরআনের আয়াত নাজিল হয়ে গেল আল্লাহ লগে লগে নবীজিরে জানাইয়া দিলা ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযাক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। ও নবী, এরা যেটা করের বড় খারাপ কাজ করের, তারা লইতে সময় বেশি লয় আর দিতে সময় কম দেওয়ার ইচ্ছা করে, কিন্তু তারারে জানাইয়া দেও এটা কিন্তু খারাপ কাজ, এটা বালানি হয়ে যায়। আমরাও তো দেখতে দেখি আর খারাপ, কিন্তু লইতে সময় লয় তারা বেশি, দিতে সময় কম দেয়, মাফও কমই বেশি করে, মূল গুলমুল মা তৈল মাফও কমই বেশি করে। এইভাবে আরবের জমিনের মধ্যে আসলো আল্লাহর বন্দেখানা আরব দেশের মধ্যে, বিশেষ করিয়া মদিনাত, মদিনার এক গুঁড়ো মানুষ হকলে এইভাবে খুব বেশি এরা বিশেষ করিয়া মদিনার জমিনের মধ্যে তাদের মধ্যে সেই খারাপ নেচারটা ছিল, খুব বেশি খারাপ নেচার আসলো, যার কারণে বিশেষ করিয়া রসুল্লাহ তখন তারা জানিয়ে দিলা বা কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, হুকুম জারি হয়ে গেছে, তুমি তার ইটা কমি করিও না। তখন আস্তে আস্তে এগুলা বন্ধ হয়ে গেল গিয়া, আল্লাহর যাতে না করছেন আস্তে আস্তে বন্ধ হয়ে গেল গিয়া, যার জন্য ওজনের মধ্যে এখন তো এই গেছে আমরা ওজনের মধ্যে ফাল্লার মধ্যে যদি কেউ কম দেন, মাফার মধ্যে যদি কম দেন, কোনো ব্যতিক্রম যদি করেন, মানুষের যদি দুকাবাজি করেন, তাহলে দুনিয়ার জমিনে হয়তো বাঁচি গেলাম, কেউ দেখলো না, কিন্তু আল্লাহ যাতে কয়টা সব আমি দেখি আর আমার কাছে ধরা পড়ে, কিয়ামতের দিন আমি আল্লাহ কামুল হাকিমিনে সব কিছুর হিসাব লইম। বন্দারে তুমি তান খেয়েও ছুটিয়ে যাইতে পারতা নাই, এর লাগে দুনিয়ার জমিনে আমাদের এক বুড়ো মানুষের মধ্যে একটা অভ্যাস আছে, অন্যর ঋণ মুক্ত হই না, ঋণ মারাত আমরা যাই না। ঋণ আছে না, ঋণ করি, ঋণ করার মধ্যে বেশ কম আছে। ঋণর মাত হইল আমরা যদি খেওরের কাছ থেকে যদি ঋণ আনি, ঋণ আনার পরে শর্ত হইল গিয়া যেন দেনেওয়ালা এই একজন সাক্ষী রাখিয়া দিতা, আর যেন আননেওয়ালা তাই দিন ধার্য করি আনতা, অমুক দিন দিমু। আমরা দেশ তো খেও আসন নিয়ে আনলে কোন দিন দিবার ঠিকানা নাই, ইলা আসুন আর দেওয়া নাই, বাদর দিয়ে কয়দিন বাজে 3 মাস বাজে যদি মালিকে কুচর বা পয়সা গুণ দেও না দিলেই আর সামনের মাসে ভাই এলে দেও না রব দি তাই নানি দিমুর বউ ভাগো লই গেলে এখানে, এর বাদে আবার খুঁজিলা বলে ভাললে লই লাইস, ওলাও তো চলে, হ্যাঁ ওলাও চলে। এটা এক গুরু আসন, মানে অন্যর কাছ থেকে ঋণ আনিয়ে আর দেওয়া দেও নাই। আর আরেক গুরু মানুষ থাকতে পারেন, প্রায় দোকানদার হলে দুঃখ প্রকাশ করেন যে দোকানটা কি খরচ খাইয়ার বাবা যাইন গিয়ে আরেক দোকানও আমার এগুন ঋণ মারুন না, ইলে আসন নানি ও দোকানও 5,000 হ, দোকানও 4,000 হ, দোকানও 7,000, ঋণ আর ঋণ বানাইয়া থা এগুন মারার কোনো মাত নাই। মাজন এখন 2বার পুঞ্জি আর 3 নম্বর পুঞ্জিলি খাড়া হয়েছে, এগু বুঝা পেশ হয়ে গেছে, এগু খাওয়াও পেন, এগু বুঝা সাধারণ, এগুলোর পরের ঋণ এগু আমি যদি মারি না তে আর উপায় নাই। দেখেন দুনিয়ার যত বড় গুনাহ করক সব গুনাহ আল্লাহ মাফ দিলাইব, তওবা যদি করেন ফরর ঋণ মাফ হইতো নাই। অন্যরা যদি দুঃখ দিয়া তখন কষ্ট দিয়া তখন তাহলে এইখান মাফ হইতো নাই। সে যদি মাফ দে না, দোকানদারে যদি বা মাজনে কোনো ঋণদারে যদি কোনো মালিকে যদি ঋণদারটা যদি মাফ দে না, এটা আপনার তওবায় মাফ হইতো নাই, কোনো অবস্থায় মাফ নাই।
সূরা দুখানের ব্যাখ্যা টানছেন এটার বদলা কিয়ামতের দিন দেওয়া লাগবে। ইন্না শাজারাতা জাকুম তুআমুল লাসিব ওই আয়াত আছে, ও আয়াতর ব্যাখ্যাত লেখছেন কিয়ামতের দিন অনেক মানুষ গিয়ে আল্লাহর কাছে আটকি যাইবা খালি ঋণদার হকলর কারণে, মানুষের পয়সার কারণে, অন্যর হকর কারণে মানুষ আটকি যাইবা খালি ঋণ মারতে মারতে আসরের ময়দানকে ঋণ মারা লাগবে বলে কিলা। দোকানদার যাইবা, পাওনাদার যাইবা গিয়া কইবা আল্লাহ আমি দুনিয়ার জমিন অমুকর কাছে কিছু টেকা রাখলাম বা টেকা নিসলাইয়া কিবা তো দোকানদারি করলাম, আমি অত টাকা পাইতাম, এই মানুষটা আমার টাকা দিছে না, দুনিয়াত লইতাম পারছি না, তার শক্তি বেশ আসলো। আয় আল্লাহ তাআলা আমি এখন আপনার কাছে বিচার প্রার্থী, আমার ঋণটা তাই মারক্কা, নতুবা আপনি এই বন্দার ছাড়বা না, আমি আপনার কাছে বিচার দিলাম। তখন যত মানুষের জমিনে পয়সা দিসলা না, সাহস বেশি আসলো, শক্তি বেশি আসলো, পয়সা দিছেন না, মালিকের ডরাই কুজা বন্ধ করে লাইছে, ইতা মানুষের সারা আল্লাহর দরবার হাজির হইবা গিয়া সামনাসামনি। তখন আল্লাহ ফরিস্তাগলের কইবা দুনিয়ার যত টাকা ঋণ আসলো বিনিময় একটা বাক করিয়া তার আমল নমাত তাকি নেকি তারে দিলা কুয়া। তখন ঋণদার হকলে আমল নমাত তাকি নেকি দিবা ভাওনাদার বেটারে, এইভাবে আমল নমাত তাকি নেকি দিতে দিতে ঋণ মারতে মারতে আমল নমা খালি হইব। কত মানুষ এইভাবে মানুষ জাহান্নামী হইবা। এর লাগি ঋণ আমরা মারার চেষ্টা করতাম, যদিও আমি পারছি না, আমার আওলাদরে খোয়া যাইতাম অমুক জায়গাত অমুক কেন ঋণ আছে, আমার ঋণগুলা মারার চেষ্টা করিও। আওলাদ হকলর হক হইল বাবা ঋণ, আওলাদ হকলে কি করতাম সুদ করতাম। আওলাদর হক হইল আমরা কিছু আওলাদ হকল আসন ইলা পাওয়া গেছে, খবরে প্রকাশ পাওয়া গেছে, বাপ মরার দিন খান্দিয়া কইলা আপনারা খেয়েও থাকলে ইলা বাবার কাছে ভাওনা দ্বারা আমরা কইবা খান্দি কুন্দি কইলার আইলা একটা 1.5-2 মাস বাদে নয়া আইয়ালে আর দেওয়া নাই, আর শূন্য হয়ে গেছে তো আর বাহর ঈদ মার হই না, শেষ পুরানো হয়ে গেছে গিয়া। এর লাগে আমার মনে কর ফাওনাদার যারা ও জনজার আগে গিয়ে বেরলিতা বুঝবাইছি বুঝলে বাপরে বাটিতে হারতে না, আমার কিন্তু দেওয়া লাগবে। হ্যাঁ প্রায় মানুষের মানবতা আছে, মানুষে ছাড়ি দিন ছাড়ি না, যাও বা বেটা মরি গেছে আল্লাহ আসতে যাও আবার ভাল্লা বাদ দেও আর খুইয়া কিতা করতাম। কিন্তু ইলা আপনার কর্তব্য হইল আপনি যদি দিল তাকে কইলেন না ছাড়ি দেন তে আল্লাহ ছাড়ি দিব, আর যদি ছাড়েন না বলে না তান তো ঋণ আমার মারছেন না বোধ কইসলাম আওলাদরে কইছি এরাও মারছেন না, তাহলে কিয়ামতের দিন আটকি যাইবে, এরা কিয়ামতের দিন আটকি যাইবে। এর লাগি ঋণ কাজ করি তৈতাম না, কিবা তো বাইর হক কিবা তো বনির হক অন্যর হক যদি আমি মারিয়া খাই এটার আপনার তৌবার মাফ হইতো না, এটার দাবি ছুটাইতেও লাগবো। আর আরেকটা কইসলাম মানুষরা যেন দুনিয়ার জমিনের মধ্যে কষ্ট দেওয়া, কোনো মানুষে যদি অধিক দুঃখ দিয়া তাকে যদি জীবনে যদি তার লাইফরে যদি নষ্ট করিলায় সে মাফ না দিলে কিন্তু মাফ হইতো নাই। যেমন কোনো মেয়ে যদি ছেলেরে যদি দুঃখ দিয়া থাকে দুকা দিয়া তাকে কিবা তো কোনো ছেলে যদি কোনো মেয়ের যদি লাইফ নষ্ট করিলায় বেহুদা যদি লাইফ নষ্ট করিলায়, ইলা কিছু জায়গার মধ্যে আছে বিবাহ করছন পরে আরেকজন মহিলা দেখিয়া তান ভালো লাগে গেছে আরেক বিবাহ করিলাইছন, প্রথম স্ত্রীর হক আদায় করছেন না কিবা তো ছাড়ি দিছন, মেয়ে বাবার বাড়ি গিয়া সারা জীবন দুঃখ করছে, জীবনটা কাটাইছে, আর দ্বিতীয় বিবাহ হইছে না, মেয়েটা কান্দি কান্দি সারা জীবন কাটাইছে। জানিয়া রাখবা এর জবাব দিহি একবার হইবা কিয়ামতের দিন। একটা মেয়ের লাইফে অন্ধকার করছন নষ্ট করছন, দুনিয়াত হয়তো সুখে খাই লিছন কিন্তু কিয়ামতের দিন ছুটি দেওয়ার তা নাই। ইলে আসো না কোনো জায়গা বিবাহ করছন কয়দিন পরে কইতা না না আরেকজন লইয়া আইসন বালা লাগি গেছে আর ইগুরে ভাই ছাড়ি দিছুন বাবার বাড়ি, শেষ বিজ্ঞ বাবার বাড়িকে খালি খান্দের আর কষ্ট করে সারা জীবন কষ্ট করি খান। আর কিছু কিছু মেয়েরা আছে এইভাবে। একদিন আমারে ফোনে কইছে একজন ভদ্রলোকে, জানি না কোন জায়গার ঘর হুজুর, আপনি একটা দলিল দেখা যায়। আমি টেকা দিলাম, টেকা দিয়ে স্কুল কলেজও পড়ের যে কোনো একটা কলেজও মেয়েটা পড়ের খরচ দিলাম, বহুত টাকা দিলাম। মা বাবায় কইলাম মেয়েটা আমার সঙ্গে বিবাহ দিবা, এখন মা বাবায় আর কোনো রাজি হইন না, আর মেয়েটা আমার তেমন পাত্তা দেয় না। এখন আমি চাইয়ার নিজে নিজে সুইসাইড করি লাইতাম, নাউজুবিল্লাহ। তখন আমি প্রায় 10 মিনিট কলম আতিছি বলে একজন মহিলার কারণে, তুমি সুইসাইড করিও না, মরিও না, তোমার দুনিয়া এবং আখেরাত বরবাদ করি লাইবাই।
দুনিয়ার জমিন থাকি বাদ সার্টিফিকেট লইয়া তুমি যাইবাই এবং কিয়ামতের দিন জান্নাত পাইতা না, জাহান্নাম ছাড়া তোমার কোনো রাস্তা নাই। এক মহিলা না থাকলে শত শত মহিলা হল আসন। তুমি আল্লাহকে ওয়াস্তে এই ধরনের বুড়া কাম করিও না। কিছু কিছু জায়গার মধ্যে আসুন গার্জেন টকল বড় বেহায়া সুরতের মানুষ, কোনো পুরুষে অগ্রসর করিয়া পুরুষের কাছ থেকে অসংখ্য টাকাগুলো আত্মসাৎ করিয়া পরবর্তীতে সেই পুরুষরে আবার দুঃখা দিলাই। ইতাকে পাওয়া যায় ফুয়ারে খাইতে খাইতে বুঝাইছেননি, মোবাইল লইতে লইতে খাইতে খাইতে আর এসে এখন খিগুর বুঝাইছেননি। এটা হইলে দুঃখাবাস। এটা প্রায় জায়গাত বেটি মানুষে করেন, বেঠাইনতে করেন, কোনো ফ্যামিলিত বেটিনটোর মধ্যে পাওয়া যায়। এটা হইল গিয়া বড় ধরনের দুঃখাবাজি। এইভাবে দুঃখাবাজি করিয়াই ছেলেটারে যেন তার হক খাইয়া বইলা, ইতে একদিন সব উগলিবা, দুনিয়া তো উগলিবা, এমন বেমার হইব, এমন পর্যায়ে গিয়ে পৌঁছিবা, এমন খান্দন খান্দিবা, এটা বুঝরা না হয়তো ইলা হয়। আমার কাছে একদিন কয় সুইসাইড করলি তো বুঝবাইছেন বাদে আমি বললাম আল্লাহকে আস্তি কাম করিও না। কত মহিলা আমি লাস্টে কইলাম আর তুমি পাইছো না কোনো কানো আর অন্য ভাই যাও অন্যদিকে দেখো আর ছাড়ো নেই তো ফরি উরি নাই বা বেস্তর কোনো হুরুর নাই তো বলে রানি দোয়াই আল্লাহ কত বড় কইল হুজুর অন্তত পক্ষে 3 লক্ষ টাকা আল্লাহ খান খরচ করছি ফ্যামিলি। দোয়াই আল্লাহ হে আবার বালা একজন পয়সাওয়ালা মানুষ, বিজনেসম্যান মানুষ। আমার ওর কিতা করতে আমি সুইসাইড করলে কিতা বুঝুন ওলা দিছি সুইসাইড করলে আমি মেয়ের কারণে করি আর এরার কারণে করি আর আমি বাঁচতাম পারবো না বুঝবাইছে। আল্লাহ হেফাজত কথার প্রসঙ্গে আজ হইলাম, যার কারণে বিশেষ করে ইতা হইল গিয়া দুঃখাবাজি। ইতার তাকি আমরা বাঁচিতাম, আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত। বাবা আমার চূড়া খানে খানে কইছে পর্দা সম্পর্কে আলোচনা করতাম সামান্য। পর্দা সম্পর্কে সামান্য 2-4টা মাত মাতিলাই। পর্দা শরীয়তের একটা বিধান, শরীয়তের একটা হুকুম। পর্দা পুরুষের জন্য আছে, মহিলাদের জন্য আছে, সামান্য বেশি আছে মহিলাদের জন্য পর্দার হুকুম। অতএব পুরুষের জন্য পর্দার হুকুম সামান্য কম। আল্লাহর বন্দেগানের জন্য পর্দা যদি কোনো মানুষে যদি করে না, পুরুষ হোক মহিলা হোক, সে শরীয়তের একটা আহকাম রে হুকুম রে মানল না। জানিয়া রাখবা পর্দা না করলে মানুষের হায়া শরম উঠি যায়। আর হায়া হইল ইমানের একটা অঙ্গ, হায়া কমি গেলে মানুষ কমজোর হয়ে যায়। আল্লাহর বন্দা জানিয়া রাখক্কা সে ইমান লইয়া জমিন থাকি বিদায় হইতে পারত নাই। পর্দা ও যেন প্যান্ডেলওয়ালা সাজাইছেন আপনারা, এখানে চতুর্দিকে স্ক্রিন লাগাইছেন একটা পর্দা বা সুন্দর হয়েছে না, ইগনান খুলিলে বোঝা যাইব না ওয়াশ শেষ হয়ে গেছে। গলার আনি খুললে আর রইবা নি খেয়ে কইবা ইয়া আল্লাহ ওয়াশ শেষ রেব গুয়ার আর থল দেখা যার হল হ্যাঁ কইবাই না না। ও যেন ডেকারেটার্স করেন কত টাকা খরচিয়া 50,000 60,000 70,000 কিতার লাগি সৌন্দর্য লাগি। পর্দায় সৌন্দর্য আনে। আচ্ছা এখন চাই আপনার বাড়ির তো মুরুগ আসলেন, মুরুগ আমার বাড়িতে তো আসন মুরুগ, ছাগল, গরু, মহিষ, সব যত জন্তু আছে প্রত্যেকটির এক একটা পর্দা আছে। যেটা হায়ওয়ান জমিনের চলাফেরা করেন মানুষের সামনে প্রকাশ্যভাবে তার উপরে পর্দা আছে। গরুর তার পর্দা আছে, তার শরীরের রুম। ছাগলের রুম তার হইল গিয়া পর্দা, মুরুগের রুম হইল তার পর্দা। আজকে মুরুগ আপনি যদি বাড়ির তাকি লইয়া যান বাজারও, একটা যদি চুলাইয়া মানে রুম পালাইয়া যদি লইয়া যান খপ্পা চান অগু কোনো মানুষে লইব নি আপনার বাজারও দেখিয়া ওগু লইব নি কই যায় মুরগিগুলো লইব নি কইব এগু কিতার খান থেকে আইলা সেও ফটো মারবা কইবা এগু খান থেকে ইংল্যান্ড থেকে আইছি কইবাই না রঞ্জ হ্যাঁ হেন হইব না এগু মানে অস্ট্রেলিয়ার কইবাই না না রুম পালাইলে এগু সেও ডরে লইতো না সেও কইবা এগুলো টাকিয়ে ধরলি ফুকিয়ে ধরে দিছি সেও লইতো না। আসলে হালেকে বালা আপনি যদি কই না না আমি রুম পালে লইয়া আইছি জলদি খাম করে লিতে বাড়িতে গিয়া সে মানবনি করছে মানতো না ওগুর পর্দা সরাই বাজারে বিক্রির দাম কমে গেছে। ঠিক তেমনিভাবে যদি বলে একটা গরু যদি তার শরীরের মধ্যে দেখকার রুম আছে পর্দা, আপনি যদি লেজার লইয়া যদি আপনার কিছু যদি রুম তার শরীর থেকে ফালাই দেন বলে এগুর রং দেখিয়া রুমগুলা সারা খালা আমি চামড়ার দলা বানাইয়া লইয়া যাই গিয়া তে লগর 2টা যদি লইয়া যান এগু রুমালা এগু রুম ছাড়া রুমালা এগু বিকি যে 50 আর রুম ছাড়া এগু দাম দর খরতা না একগুরে কইবা তে 20,000 দিলে দেওয়াল্লার হাওলা 11টার সময় যেটা করে বলা রানি ঠিক ডরাইবা নানি তবু মানছ ডরাইবা নানি হিগু 50 হইলে এগু 20 এক মানছেও নিত না ডরাইব কইব এগু কিতে আর
হইবই না না এক পর্দা সময় দাম খানো নামছি কত খান নিছেন আমি আইছি আমি অনুমানিক করিতে ওলা উইব আল্লাহর মন্দে গান এর জন্য বিশেষ করিয়া পর্দা কমি গেলে যে কোনো হায়ওয়ানর হক্কা হায়ওয়ানর নাতিকর হক্কা পুরুষের হক্কা মহিলার হক্কা বাবা পর্দা কমি গেলে জানিয়া রাখক্কা জেলা হায়ওয়ানর পর্দা কমলে মানছে বেশি হাসি ঠাট্টা করে আপনার বাড়ির যদি মুরুখ যদি থাকনের মধ্যে একটা যদি গলার যদি রুম থাকে না আমরার দেশ মাঝে মধ্যে দেখা যায় গলা খাটরা মুরুখ হন এগু দেখলে মানছ কিতার বইবু হান্ত গিয়ে আনছে হই না আসই না ও তার পর্দা নাই গতিকে চূড়া গলা চুলাইল গতি ইগুর লিয়ে মানুষে আসন না না এর বাদে একটা মুরুগ আছে এগুর রুম উফতা উল্টা আসেন না না ইগু দেখলো ইগু শান্তি গিরব হই না ওই তো মানুষে আসন ওলা মানুষের মধ্যে পর্দা কমি গেলে পয়লা মানুষে হাসি ঠাট্টা করেন কোনো পুরুষে যদি পর্দা করে না যুবক ভাইয়ের যদি তার ছত্রে আওরত ডাকিয়া চলতো না বিত্তাকে হাঁটু পর্যন্ত ভাইয়ে যদি হাফ প্যান্ট লাগে ঘুরাফিরা করে মানুষে দেখিয়া হাসিবা মুস্কি হাসি দিবা কইবা এগু বাড়ি খানোর হব বলে অমুকর ভুয়া হই আসলো বলে বাইরে আসলো মানুষে এক ঘুরে কইবা বাইরে গিয়ে এগু নষ্ট হইয়া আইসে আসিবা কোনো মেয়ে যদি পর্দা করে না যদি পর্দা ছাড়া যদি চলিয়া থাকে প্রথমে দেখিয়া মানুষে হাসিবা কত সময় হাসি ঠাট্টা করবা পরে কিন্তু সেই মহিলার বদনাম গাইবা ছেলেটারও বদনাম গাইবার কারণে পর্দা না করলে হাসির পাত্র বনি যায় মানুষের সম্মান মর্যাদা কমি যায় এর লাগে পুরুষ এবং মহিলায় প্রত্যেকে কি কর্তা বলে পর্দা করো ইয়া থাকছে গিয়ে আমরার ফরজ পর্দা যদি কোনো মানুষে যদি বিলকুল করে না তাহলে জানিয়া রাখবা এই মানুষ গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় এর লাগে জানিয়া রাখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রথম আসমানের মধ্যে মেরাজের সময় রাসূলুল্লাহ গিয়া দেখলা এক গুড়ো মহিলাগুলোর শরীরের মধ্যে হালকা আগুনের ফরত দিয়ে একটা কাপড় লাগায় এরা মহিলাগুলো খুব বেশি চিৎকার দিতরা খান্দিতরা জিব্রাইলকে প্রশ্ন করেন ও জিব্রাইল বুঝলাম না এরার শরীরে আগুনের একটা পরত লাগাইল তার কারণটাকে দেখা যায় তখন জিব্রাইল উত্তর দেন ইয়া রাসূলুল্লাহ জমিন এক শ্রেণীর মহিলা হলে তাদের শরীরের মধ্যে হালকা পাতলা কাপড় লাগাইয়া জমিনও চলবা আর এরা শরীর মোবারক দেখে অনেক পুরুষ হলে চাইবা এরা দেখে তারাও গুনাগার হইবা মহিলাও গুনাগার হইবা হালকা পাতলা কাপড় পরিধান করিয়া রং ডং তামাশা করবা তাদের জন্য আল্লাহ আগুনের দুজখের আগুনের পরত দিয়ে একটা কাপড় লাগাইয়া তাদের শরীরের মধ্যে রাখছেন তাদের শাস্তিটা আল্লাহ সেইভাবে রাখছেন এর লাগি মহিলারা এমন বাড়ি এমন মোটা কাপড়টা পরিধান করতা যেটার দ্বারা মহিলাদের শরীরের অঙ্গের অনুমান করা যায় না মুসলিম সমাজের মধ্যে বিশেষ করে ইসলাম ধর্মের নারীদের মধ্যে সবচাইতে গোটা শরীর ডাকিয়া রাখে একটা ইউনিফর্ম আছে এটা লাগানির পরে যেইভাবে মহিলাদের সৌন্দর্য মানায় ইলা আর কোনো কাপড়ে মহিলার সৌন্দর্য মানায় না সেটা হইয়া থাকছে বিশেষ করিয়া বুরকা সৌদি আরব আপনি যাইন গেলে দেখবা সৌদি আরবর বাদশাহ সলমানে মহিলাদের কিছু ফ্যাসিলিটি দিছে বলে কি দিছে বলে মহিলার ড্রাইভিং লাইসেন্স দিছে গাড়ি চালাও সৌদি আরবর মহিলা হলে দেখছি গাড়ি চালাইতরা তবে গায়ের মধ্যে বুরগা লাগাইল বুরগাটা এত বেশি বাধ্যতামূলক করছে বিনা বুরগায় যদি আরবের নারীরা যদি চলাফেরা করেন মহিলা যদি বুরগা ছাড়া যদি আউরি চলেন তাহলে মহিলা আইনত দণ্ডনীয় শাস্তি দেওয়া হয়ে যায় এর লাগে ফুটপাথর দোকান দিছেন মহিলা হলে সিম কার্ড বিক্রি করডা মোবাইলও বিক্রি করডা বিভিন্ন দোকান লইয়া মহিলা হলে ব্যবসায়ী আসন দোকানের মধ্যে আসন কিন্তু প্রত্যেকটা মহিলার পরনে বুরগা এয়ারপোর্টে যাক্কা আপনি দেখবা বুরগা হসপিটালে যাক্কা গেলে দেখবা মহিলাদের গায়ের মধ্যে বুরগা কিছু কিছু মহিলারা আরব দেশের মধ্যে দেখবা অন্যান্য দেশের নারীরা এরা কিন্তু খারাপ কাপড় পরিধান করিয়া হালকা পাতলা কাপড় পরিধান করিয়া এরা আরব দেশের মধ্যে ঘুরিত্রা এরা হালেকে কিন্তু আরবদের মহিলা নাই আরবি মহিলারা যদি বুরকা পরিধান করে না রাস্তাঘাটে যদি ভাষা হিসাবে চলাফেরা করে তাদের লগে লগে পুলিশে অ্যারেস্ট করব নিয়ে জেলখানার মধ্যে রাখি দিব আমাদের বাংলাদেশের একজন গায়িকা নাম দেখছি পড়শি একবার দাওয়াত করাইল আরবের বড় বড় প্রবাসীরা এরা দাবি জানাইছেন আমরা একবার গানের একটা মহফিল করতাম আরবের সলমান বাদশাহ সুযোগ দিছে জিদ্দার মধ্যে আরেকটা হয়েছে রিয়াদর মধ্যে
ওই সময় গানের বড় আসর পয়দা করা হয়েছে। এই সময় বাংলাদেশের গায়িকারে নিছন পছন্দ করিয়া বাংলা গান গান নাম দেখছে পরশি। সেই পরশি মহিলা গিয়া হালকা পাতলা কাপড় লাগাইতে পারছেন না, মহিলা কোনো লাল রঙের কাপড় তেমন লাগাইতে পারছেন না, মহিলা কোনো চুনালা কাপড় লাগাইতে পারছেন না। মহিলার হয়েছে তুমি গান গাইবা স্টেজের মধ্যে উঠিয়া, কিন্তু তোমার পরনে কলা কাপড় লাগাইবা যেটা তোমার শরীরের অঙ্গটা ঢাকা থাকে। মহিলা দেখুন জানি এখনো পর্যন্ত আপনারা সার্চ করলে পাইবা, মহিলা সৌদি আরব জিদ্দাত রিয়াদর মধ্যে গান গাইছেন, তান গায়ের মধ্যে যে ইউনিফর্ম যেটা আসলো সেই ইউনিফর্মটা কিন্তু পুরাপুরি বুরগার মতো, যার কারণে বুরগা লাগাই দিলে মহিলার গোটা অঙ্গ ঢাকা হয়ে যায় এবং মহিলার সবটাকে সৌন্দর্য মানায়। ইলা ইউনিফর্ম আর কোনো ইউনিফর্ম নাই পৃথিবীর বুকে। ইসলাম ধর্মের নারীরা যদি বুরগা যদি পরিধান যদি করিয়া থাকে, যার জন্য পুরুষের মধ্যে ইউনিফর্ম সবটাকে সুন্দর কোনটা, পুরুষের সুন্দর ইউনিফর্ম কোনটা? আমরা হইম না জ্যাকেট কেউ হইতাম পারি, হ্যাঁ আগর জ্যাকেট দেখলাম ফুলাইল ফুলাইল ডিমাপুরের আপনার মিজোরামর থাম্বালর কিল উড়িয়া যাইত গিয়ে, হ্যাঁ আমি শুনছিও লারি তা 90 95 96 গফ কইয়ার আমি জিগাইলাম কিছু মানুষের ইতা জ্যাকেট খান থেকে বলি তা মিজোরাম লইছির বইতে থাম্বালে বক্সিন মারলে লাগতো না, উড়িয়া যাইত গিয়া ফুলাইল ফিসলা ফিসলা উঠাইছে। অগু কখন যান পুরুষ লোকর ইউনিফর্ম সুন্দর নেই বলে না, শার্ট প্যান্ট বলে না, যত শার্ট প্যান্ট লাগাক যত সুন্দর জ্যাকেট লাগাক যত জুতা মোজা লাগাক, এটা পুরুষদের সৌন্দর্যের ইউনিফর্ম নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় সায়েন্টিস্ট, কত বড় বিজ্ঞান, আজ থেকে 1500 বছর আগে পুরুষদের একটা ইউনিফর্ম বাইর করিয়া থইয়া গেছেন, যেটা ইসলাম ধর্মের মানুষেরা পছন্দ করেন, অন্য জাতিরা পছন্দ করেন, সব ধর্মের মানছে এটারে খুব বেশি মানিয়ে আনেন, এটারে পছন্দ করেন, যেটা হইল গিয়া পাঞ্জাবি। আমাদের ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজিও লাগায়, হিমন্ত বিশ্ব শর্মায় লাগায়, এরপরে আরও যত উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি হোক, এখন তো রাষ্ট্রপতি একজন মহিলা, অন্যান্য রাষ্ট্রপতি হলেও লাগাইছেন, বড় বড় মন্ত্রী হলে লাগায়, সারা পাঞ্জাবি লাগাইন কেনে বলে এটা সবার কাছে সৌন্দর্য, বড় নেতা হলে লাগাইন, বড় প্রতিনিধি হলে লাগায়, যার কারণে আল্লাহর বন্দেগান পাঞ্জাবি যেটা ইউনিফর্ম বিশ্বনবী বাহির করিয়া গেছেন, এই পাঞ্জাবির মতো সুন্দর ইউনিফর্ম পৃথিবীর বুকে আর কেউ বাহির করতে পারছেন না। সবে লাগাই দেন কোন চাই দেখুন জানি আপনারাও তো হাইলাকান্দি ডিস্ট্রিক্টে অনেক প্রতিনিধি হল আসন, জেডপিসি আসন, কাউন্সিলর এপি আসন, এরপরে বা এমএলএও আসন, শার্টও লাগাইতরা বড় কোনো দিন সব হইলে দেখুন যেন পাঞ্জাবি লাগাই যাই দেন। হ্যাঁ পাঞ্জাবির এক গুণ, পাঞ্জাব বুঝুন ইগু সমাজে যেসা খানো গছে ইগু নিলে সম্মান মিলবে এদিন দেখবা, যদিও বাট্টিও হয় কিন্তু ইগু তো পুরা পাঞ্জাবি না এখন চায় পাঞ্জাবি। যার কারণে পুরুষদের মধ্যে যারা শার্ট প্যান্ট ব্যবহার করডা খরক্কা, এটা আমাদের দেশের চল, এটা ব্যবহার করতেও লাগবো। আমাদের দেশে সব জায়গায় যাইতে হলে শার্ট প্যান্ট লাগে যাক্কা, কিন্তু সপ্তাহবারে জুমার দিন পাঞ্জাবি লাগাক্কা, সপ্তাহে সুন্নতি একটা লেবাসও লাগাইলা, দেখতো আপনার সুন্দর লাগবো। ঈদগার ময়দানে আপনি ইউনিফর্ম লাগাক্কা, পাঞ্জাবি লাগাইয়া আপনি ঈদর ময়দানও যাক্কা, সুন্নত আদা হইলে দেখতেও সুন্দর লাগবো। নবীর একটা সুন্নতরে পালন করলাম। আজকে তখন অন্য ধর্মের মানুষে বুঝছেন বিশ্ব নবী যে ইউনিফর্ম বাইর করিয়া গেছেন এটা বালা। কিছুদিন আগে হিন্দু ধর্মের মানে সনাতন ধর্মের একটা বড় উৎসব গেছে দুর্গা পূজা। দুর্গা পূজার সময় আমি দেখলাম অনেক যুবক ছেলেরা তারা পাঞ্জাবি পরিধান করে, দেখলেন নি আপনারা? দেখছেন নি যুবক ছেলেরা পাঞ্জাবি লাগাইছে, এতে মেসাব হইছেন নি কেউ? পাঞ্জাবি লাগাই দিল কিন্তু খালি মেসাব নি কইছে, আমরা ডরাই খেয়ে মেসাব করি বালা তো দাওয়াত হইবা, হ্যাঁ লাগাই না, হ্যাঁ এর লাগি পাঞ্জাবি লাগাইলে মেসাব নাই, এটা সম্মানী কাপড়, এটা সুন্দর লাগে যতটুক, অন্য কোনো কাপড়ে অতটুক সুন্দর লাগে না। আর মেয়েদের ওই লোকে বুরগা, যত শাড়ি লাগাক্কা, যত চুড়িদার লাগাক্কা, যত আপনার নাইটি লাগাক্কা, কিন্তু বুরগার মতো সৌন্দর্য আর কোনো ইউনিফর্ম নাই। কিছু কিছু ফ্যামিলিত এতরাজ বাজি যায়, কোনো মহিলা নাইটি লাগাই দিছন, শ্বশুরির বড় খারাপ লাগে, শ্বশুরের খারাপ লাগে। নাইটি কাপড় যেটা আছে নাইটি বা মেসকি খোয়া হয়, এটা যদি কোনো মহিলা যদি ব্যবহার করতে চায় ফার বজাই যাচ্ছে, অসুবিধা নাই। কারণ মহিলা যদি নাইটি ব্যবহার করে, কিছু মহিলা আসন বাবার বাড়ি থাকা অবস্থায় পড়ার মাধ্যমে সময় গেছে গিয়া
শাড়ি ব্যবহার করা শিখছে না, শাড়ি ভালো করে পরিধান করা শিখতে পারছে না। মহিলা কিন্তু নাইটি ব্যবহার করা শিখছে, তাই শ্বশুর বাড়ি গিয়া যদি নাইটি ব্যবহার করে কোনো বাধা নাই। নাইটে গোটা শরীরের অঙ্গ পর্যন্ত ডাকিয়া রাখে, শাড়ির দ্বারা কোনো সময় শরীরের কিছু অঙ্গ প্রকাশ পাই যায়, যার কারণে নাইটি যদি ব্যবহার করেন, ওড়না যদি সুন্দর করে ঠিক রাখিয়া ব্যবহার করেন, কোনো বাধা নাই। মহিলাদের এই কাপড়গুলা ব্যবহার করতে দক্ষ বাধা নাই। কিছু ফ্যামিলির দেখা যায় শ্বশুরি হলে বড় বাধা প্রদান করেন, বলে এখানে আমরার ঘরের বউয়ে নাইটি ব্যবহার করতে, শাড়ি পরিধান করক। হয়তো আমরার মা বোন হলে জানডা না, কিন্তু এটা জায়েজ আছে, ব্যবহার করক। শরীরের অংশগুলা ডাকিয়া রাখবো, এই কাপড়টা পরিধান করলে কোনো সময় আগুন লাগার থাকি বিরত থাকতে পারবা। কোনো সময় শাড়ির কুটো তো আগুন ধরিলাই না ধরিলাই, এটা শাড়িটা পরিবর্তন করতে অনেক সময় লাগি যায়। এর লাগি নাইটি ব্যবহার করেন, দামও তো কম। আমরা বেঠা মানুষ বাঁচিলা শাড়ি এখন লইলেও 700-800 হল আর পঞ্চায়েত, হ্যাঁ, আর এগুলো লইলেও 300-400 দিয়ে বুঝ দেওয়া যায়। আচ্ছা, বালার মাঝে 500-600 বালা 500 বালা। এর লাগি এই কাপড়টা ব্যবহার করতে পারবা, কোনো অসুবিধা নাই, জায়েজ আছে। তবে মা বোনগুলোর হাস করিয়া ওড়না ব্যবহার করতে লাগবো। মহিলাগুলো মাথা সবসময় ডাকিয়ে থাকার চেষ্টা করতা, যদি মাথা ডাকইন না তাহলে গুনাহগার হইবা। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা তৌফিক দেখা। আমি পর্দার সম্পর্কে হইসলা আমার একটু খানাখানি করিয়া ও আলোচনা করলে, বিস্তারিত আলোচনা করলে তো বহুত সময়ের দরকার। আল্লাহ আমারে আপনার ইন্তরে আমল করার তৌফিক দক্ষ সবক। আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, ইয়া রাহমান রাহিমিন, আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও। খনেওয়ালা শুননেওয়ালা তামাম রে আমল করবার তৌফিক দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ, ইয়া রাহমান রাহিমিন, আল্লাহ লাখ কোটি শুকরিয়া আমরা মুসলমানের কুল আপনি জন্ম দিছে রে ভাই আল্লাহ। আয় আল্লাহ, ইয়া রাহমান রাহিমিন, আল্লাহ আমরা যতদিন জমিন রাখবা দিন ইসলামের উপর সাবিত কদম রাখিও। আমরারে বেশি করি নেক আমল করবার তৌফিক দেও। গুনার কাজ বুড়া কাজ থাকি আমরারে মাহফিজ ফরমাও। আয় আল্লাহ, ইয়া রাহমান রাহিমিন, আল্লাহ আমরার হক হালাল রিজক দি মালামাল করি দেও। হারাম থাকি আমরারে বাঁচিয়া থাকার তৌফিক এনায়েত করো ইয়া আল্লাহ। বর্তমান সময়ে আল্লাহ দেখা যায় মানুষ বড় অগ্রসর হয়েছেন, কিছু মানুষ ড্রাগস ব্যবসা নিয়ে, আল্লাহ ড্রাগস খাওয়া নিয়ে, মদ খাওয়া নিয়ে, আল্লাহ খাস করে আমরা মুসলমান হকলরে এইটা বুড়া জিনিস থেকে হেফাজতে রাখো ইয়া আল্লাহ। রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন, আল্লাহ আমরার বিমারি হকলার বিমারটা শিফা দান ফরমাও। আয় আল্লাহ, ইয়া রাহমান রাহিমিন, আল্লাহ আমরা জমাতবাসী যারা হাত বাড়াইছে খাস করে আমাদের মা আর বাবারে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ আপনারে মাফ ফরমাও, আমরার কবরবাসী মাই বাপরে মাফ ফরমাও। জিন্দা মাই বাবার হায়াতে তৈয়বা দরাজ করিয়া দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ আমরা ওয়া রাহমান রাহিমিন, আল্লাহ যারা স্কুল কলেজ মাদ্রাসায় পড়িত্রা তরক্কি এনায়েত ফরমাও। যারা বিদেশ বাড়ি রুজির তালাশে গেছেন, আল্লাহ আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ। আয় আল্লাহ, ইয়া রাহমান রাহিমিন, আল্লাহ এই মহল্লার তামাম নয়া ফুরানা মুর্দি গান্ডে মাফ করিয়া দেও। জিন্দা হলের নেক আমল বখশি দেও, সিলা রহমি পয়দা করিয়া দেও ইয়া আল্লাহ। যারা মসজিদ বানাইয়া খেদমত করি আজকে নাই কবরবাসী, আল্লাহ এর কবরের মধ্যে রহমতের জড়ি বলছাও ইয়া আল্লাহ। মুরব্বী যারা আছেন, আল্লাহ হায়াতর মধ্যে বরকত দেও। নজওয়ান হকলের বেশি বেশি করি হক হালাল রিজক দি মালামাল ফরমাও, দিনের খেদমত করার তৌফিক দেও। ওয়াজ পরিচালনা কমিটি যারা মেহনত করছেন, আল্লাহ তাদের জিন্দেগির উজালা ফরমাও। আয় আল্লাহ আমাদের ভারতবর্ষে শান্তিদান ফরমাও। খাস করি আল্লাহ সুদানে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে, আপনি শান্তি করো, আপনি হেফাজত করো রে ভাই ইয়া আল্লাহ। ফিলিস্তিনের জমিনটা শান্তি করছো, পরিপূর্ণভাবে আরো শান্তি করিয়া দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ, ইয়া রাহমান রাহিমিন, আল্লাহ আমরা সারারে দাওয়াত করো, আপনার বাড়ির মেহমান বানাও ইয়া আল্লাহ। যারা গেছেন বারবার যাওয়া নসিব করো, যারা যাইতে পারছেন না সারারে আপনি দাওয়াত করো ইয়া আল্লাহ। রব্বুল আলামিন আমরার পর্দা পুশিদা থাকার তৌফিক এনায়েত ফরমাও। যারা পর্দা করেন না হেদায়েত নসিব ফরমাও। যারা পুরুষ হলে মা বাপ চাইন না, আল্লাহ এরারে আপনি হেদায়েত নসিব করো রে ভাই ইয়া আল্লাহ। রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন, আল্লাহ আমরার মৌতর সময় খানো আল্লাহ ইমানি মৌত খান্দা নসিব করিও ইয়া আল্লাহ।
আল্লাহ আপনার কাছে পানা চাই আর মৌতের সময় বেশি দিন আমরা বিছনাত ফালাইয়া রাখিও না ইয়া আল্লাহ। বেশি দিন বিছনাত রইলে দেখছি আপন আওলা দগলোর সারার বুড়া লাগি যায় ইয়া আল্লাহ। হায় আল্লাহ, খে কোন পরিশানি হালত আছি আপনি দেখ রায় জান্ডায়, খে কোন মুসিবত আমরা আছি দেখ রায়। প্রত্যেকর পরিশানি হালাত রে দূর ফরমা ও মুসিবতটা কি আল্লাহ আপনি উদ্ধার করি আল্লাহ ইয়া আল্লাহ। এই জমাতর মধ্যে যত হাত বাড়াইছে খার দিল কোন আশা, আল্লাহ প্রত্যেকর দিলর নেক আশারে আল্লাহ আপনি পুরা করিয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আফজল মাইক খুব ভালো লাগলো।